রাতের অন্ধকারে বাগদাদের সরু গলিপথে একটি এক হাতওয়ালা মানুষ হেঁটে চলছে। তার নাম ইবনে সাবাত। বাগদাদের প্রতিটি অলিতে গলিতে এই নাম সবাই জানে, কিন্তু কেউ সম্মানের সাথে নেয় না এই নাম, কারণ এই মানুষটি একজন চোর, পেশাদার, অভিজ্ঞ, নির্ভীক চোর। আর সেই চুরির অপরাধেই একসময় আদালত তার একটি হাত কেটে নিয়েছিল। কিন্তু তারপরেও সে থামেনি। একটি হাত না থাকলেও রাতের আধারে সে বেরিয়ে পড়ে। লোভ তাকে থামাতে পারে না, ভয় তাকে ঘরে বসিয়ে রাখতে পারে না। সে হাঁটে, খোঁজে, সুযোগের অপেক্ষায় থাকে। আজকের রাতটাও তেমনই একটি রাত। গলির পর গলি পেরিয়ে যাচ্ছে সে। চোখ দুটো তীক্ষ্ণভাবে প্রতিটি দরজা, প্রতিটি জানালা পরখ করে দেখছে, কোথাও কোনো ফাঁক আছে কিনা, কোনো দুর্বলতা আছে কিনা। কিন্তু রাত গভীর হচ্ছে, আর তার মন ভারী হচ্ছে। কোথাও কিছু পাচ্ছে না সে। আজকের রাতটা বুঝি খালি হাতেই শেষ হবে। বাড়িতে ফিরতে হবে শূন্য হাতে। তারপর হঠাৎ একটি বাড়ি তার দৃষ্টি আটকে নিল। বড় দরজা, উঁচু দেওয়াল। বাড়ির সামনেটা দেখেই বোঝা যায় এটা সাধারণ কোনো মানুষের ঘর নয়। নিশ্চয়ই কোনো ধনী ব্যবসায়ী বা অভিজাত ঘরানার মানুষের বাসস্থান। ইবনে সাবাতের ঠোঁটে এক ক্ষীণ হাসি ফুটে উঠল। আজকের রাতটা আর খালি হাতে শেষ হবে না। সে মনে মনে হিসেব কষতে লাগল। এই বাড়িতে যদি ঠিকমতো কাজ সারতে পারি, তাহলে কয়েকদিনের সংসারের চিন্তা নেই। বিবি বাচ্চা নিয়ে ভালো খাওয়া দাওয়া করা যাবে, কিছুটা আনন্দও হবে। এই চিন্তাগুলো মাথায় ঘুরতে ঘুরতে সে এগিয়ে গেল বিশাল দরজাটার দিকে। হাত রাখল দরজায়, আলতো ধাক্কা দিল, আর চমকে উঠল। দরজাটা খোলা। ভেতর থেকে কোনো খিল নেই, কোনো তালা নেই। বিশাল এই বাড়ির দরজাটা রাতের অন্ধকারে অরক্ষিত অবস্থায় দাঁড়িয়ে আছে। ইবনে সাবাতের বুকের ভেতরটা আনন্দে লাফিয়ে উঠল। সে অত্যন্ত সাবধানে নিঃশব্দে ভেতরে পা রাখল। পুরো বাড়িতে নিস্তব্ধতা, একটা টিকটিকি শব্দও নেই। ধীরে ধীরে একটি কক্ষে ঢুকল সে, আর তখনই তার চোখ আটকে গেল। কক্ষের এক কোণে মূল্যবান কাপড়ের একটি বিশাল স্তূপ। দামি থানের পর থান সাজানো আছে। একটি খেজুর পাতার চাটাই বিছানো মেঝেতে, পাশে চামড়ার একটি বালিশ। এই বাড়ির মালিক নিশ্চয়ই কোনো বড় কাপড় ব্যবসায়ী। প্রথমে আনন্দে আটখানা হয়ে গেল ইবনে সাবাত, কিন্তু পরের মুহূর্তেই চিন্তার একটা ঢেউ মাথায় আঘাত করল। এই কাপড়গুলো নেব কিভাবে, বাঁধব কিভাবে? কোনো রশি নেই, কোনো থলে নেই। সে এদিক সেদিক খুঁজল, কিছুই পেল না। তারপর হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো। গায়ের চাদর। নিজের গায়ের চাদর খুলে মেঝেতে বিছিয়ে দিল সে। তারপর একটা একটা করে কাপড়ের থান তার উপর রাখতে লাগলো। এখন গাঁট বাঁধতে হবে, কিন্তু একটি মাত্র হাতে কি গাঁট বাঁধা যায়? সে চেষ্টা করল, পারল না। দাঁত দিয়ে কামড়ে ধরে আবার চেষ্টা করল, পারল না। বারবার চেষ্টা করল, আর বারবার ব্যর্থ হল। ভয়ে তাকে গ্রাস করছে, উৎকণ্ঠা তার বুকে চেপে বসছে। ক্লান্তিতে সে হাঁপাতে শুরু করেছে। মনের গভীর থেকে একটা আর্তনাদ বেরিয়ে এলো তার। হায়, এত মূল্যবান জিনিস সামনে পেয়েও নিতে পারবো না শুধু এই একটুকু কারণে। যদি আরেকটা হাত থাকতো। ঠিক তখনই কোথাও একটা পায়ের শব্দ শোনা গেল। ইবনে সাবাত সোজা হয়ে দাঁড়ালো। পালানোর জন্য পা তুলতে যাবে, তখনই আলো হাতে একজন লোক সরাসরি তার সামনে এসে দাঁড়ালো। চোরের বুকটা ধক করে উঠল। কিন্তু লোকটি রাগ করল না, চিৎকার করল না, থানেদার ডাকল না। সে মৃদু হেসে বলল, আরে বন্ধু, এই কাজ তো একা করা যায় না, আমাকে সাথে নিলে অনেক সুবিধা হতো। বলতে বলতে হাতের বাতিটি নিভিয়ে দিল লোকটি। তারপর বলল, ভাই, তুমি দেখছি ক্লান্ত হয়ে পড়েছ, একটু বিশ্রাম নাও, আমি দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। ক্লান্তি দূর হলে দুজনে মিলে কাজ সারব। আর শোনো, এই বাড়িতে আর কেউ নেই, ভয়ের কিছু নেই। কথাগুলো বলে লোকটি চলে গেল। ইবনে সাবাত দাঁড়িয়ে রইল। মাথায় নানা চিন্তা ঘুরছে। এই লোকটা কে? সে কি এই বাড়ির মালিক? সে কি আমার সাথে চালাকি করছে? হয়তো সে লোক ডাকতে গেছে, হয়তো অস্ত্র আনতে গেছে। এক্ষুনি পালিয়ে যাওয়া উচিত। এই এক পা এগোতেই লোকটি ফিরে এলো, হাতে এক পেয়ালা দুধ। চোরের দিকে এগিয়ে দিয়ে বলল, নাও ভাই, এই দুধটুকু খাও, ক্লান্তি কমবে। ইবনে সাবাত অবাক হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ।
তারপর পেয়ালাটা নিয়ে এক চুমুকে সব দুধ শেষ করে ফেলল। মনে মনে ভাবছে, নিশ্চয়ই এই লোকও আমার মতো চোর। আমি আগে এসে মাল গুছিয়ে ফেলেছি, তাই ভাগ নিতে এত আদর যত্ন করছে। এই চিন্তা মাথায় আসতেই সে সরাসরি বলে দিল, দেখো বন্ধু, মনে হচ্ছে আমরা একই পথের মানুষ, কিন্তু আজকের রাতে তোমার কোনো ভাগ নেই। আমি আগে এসেছি, কাজও প্রায় শেষ। ভবিষ্যতে একসাথে কাজ করলে ভাগ হবে, কিন্তু আজকে না। লোকটি কিছুক্ষণ চুপ রইল, তারপর শান্তভাবে বলল, ঠিক আছে, আজকে আপনার যা ইচ্ছা হয় তাই হোক, তবে দেরি না করাই ভালো, তাড়াতাড়ি কাজ সারা দরকার। বলতে বলতে লোকটি নিজেই কাপড়গুলো গুছিয়ে দুটো গাঁট বাঁধল, একটা ছোট একটা বড়। ছোট গাঁটটা তুলে দিল ইবনে সাবাতের মাথায়, বড় গাঁটটা নিজে মাথায় নিল, আর দুজনে মিলে রাতের অন্ধকারে চুপচাপ বেরিয়ে পড়ল। কিন্তু বেরিয়ে পড়তে না পড়তেই একটা সমস্যা স্পষ্ট হয়ে উঠল। লোকটি হাঁটতে পারছে না ঠিকমতো, বড় বোঝাটা তার কাঁধে ভারী হয়ে চাপছে। সে এই ভার বহনে অভ্যস্ত নয়, তাই তাকে আস্তে আস্তে হাঁটতে হচ্ছে। ইবনে সাবাতের ধৈর্য নেই, সে কয়েকবার ধমক দিল, জলদি হাঁটো, সময় নষ্ট করছো কেন? লোকটি চেষ্টা করল একটু দ্রুত হাঁটতে, কিন্তু কিছু দূর গিয়েই আবার ধীর হয়ে গেল। রাগ সামলাতে পারল না ইবনে সাবাত, জোরে একটা ধাক্কা দিল লোকটাকে। রাগতস্বরে বলল, লোভী কোথাকার, চুরি করতে এসেছিস অথচ বোঝা বইতে পারিস না, এত বড় গাঁট বাঁধলে কেন? লোকটি কোনো জবাব দিল না। জবাব দেওয়ার শক্তি হয়তো তার ছিলই না। সে শুধু দাঁত কামড়ে এগিয়ে চলল। পথে একটা পুল পড়ল, পুলের দুদিক ঢালু। ক্লান্ত শরীরে সেই ঢাল বেয়ে উঠতে গিয়ে লোকটি আর ভারসাম্য রাখতে পারল না। মাথার বোঝাটা ছিটকে পড়ল। বোঝাকে বাঁচাতে গিয়ে সে নিজেও আছড়ে পড়ল মাটিতে। এবার ইবনে সাবাত ক্রোধে লাল হয়ে গেল। মাটিতে পড়ে থাকা লোকটার গায়ে জোরে একটা লাথি মারল সে। বলল, বর্বর, পারবে না তো এত বড় বোঝা বানিয়েছিলে কেন? লোকটি কষ্টে ধীরে মুখ তুলল, তারপর অত্যন্ত বিনম্র গলায় বলল, ভাই, আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি, তাই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না। এটুকু বলে সে আবার উঠে দাঁড়ালো। কাঁপতে কাঁপতে বোঝাটা আবার মাথায় তুলে নিল, আবার হাঁটতে শুরু করল। ইবনে সাবাতের গালাগালি আর ধমক চলতেই থাকলো পুরো পথ। আর সেই লোকটি নির্বিকারে নীরবে কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে চলল। শহর পেরিয়ে গেল তারা। একসময় পৌঁছালো একটা নীরব জঙ্গলে। জঙ্গলের মাঝখানে এসে ইবনে সাবাত দাঁড়িয়ে গেল। রাগের সুরে বলল, থামো, আর যেতে হবে না। সারা রাত তুমি আমাকে জ্বালিয়েছ, বয়সে বড় বলেই ছেড়ে দিচ্ছি। এখন বিদায় হও, তোমার এখানে আর কোনো কাজ নেই। ঠান্ডা রাত, কনকনে শীত। দৌড়াদৌড়ির সময় শীত টের পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন দাঁড়িয়ে পড়তেই শীত হু হু করে ঢুকে পড়ল শরীরে। লোকটির দাঁত ঠকঠক করছে। সে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো। বিদায় নেওয়ার জন্য ইবনে সাবাতের হাত ধরল, মুসাফাহা করল। তারপর এমন একটা কথা বলল যা ইবনে সাবাত কোনোদিন কল্পনাও করেনি। লোকটি বলল, ভাই, আপনার কাজে আমার ত্রুটি হয়ে গেছে, এতে আপনার অনেক কষ্ট হয়েছে, দয়া করে আমাকে মাফ করে দিন। বলে সে নিজের পথে হাঁটতে শুরু করল। ইবনে সাবাত ঠাঁই দাঁড়িয়ে রইল। তার পা নড়ছে না, মাথা কাজ করছে না। সে কি সঠিক শুনেছে? এই লোক কি সত্যিই ক্ষমা চাইল? তাকে, যে সারা রাত তাকে গালি দিল, লাথি মারল, ধাক্কা দিল, তার কাছে ক্ষমা চাইল এই লোক? ইবনে সাবাত তখনও একটা কথা মাথায় রেখেছিল। সে ডাকল, আরে, তোমার ভাগটা নেবে না? লোকটি ফিরে তাকালো, শান্তভাবে বলল, আমাকে কিছু দিতে হবে না ভাই, আপনি আমার মেহমান ছিলেন, সাধ্যমতো আপনার সেবা করার চেষ্টা করেছি। তবে সত্যি বলতে গেলে আমি আপনার তেমন কোনো কাজই করতে পারিনি। এই ব্যর্থতার জন্য আমি লজ্জিত। কথা শেষ করে সে আবার হাঁটতে শুরু করল। ইবনে সাবাত কথা বলার ভাষা হারিয়ে ফেলল। এ কেমন মানুষ? সারা রাত কষ্ট করল, বোঝা বইল, লাথি খেলো, গালি শুনল, তারপরেও ভাগ নিল না, বরং বলছে তার ত্রুটি হয়ে গেছে। এমন মানুষ কি পৃথিবীতে থাকে? ইবনে সাবাতের মনের ভেতরে কোথাও একটা তার ছিঁড়ে গেল। রাত থেকে ভোর হয়ে গেল। সে একই জায়গায় দাঁড়িয়ে রইল। মালামাল লুকানোর কথা মনে নেই, ধরা পড়ার ভয় নেই, শুধু একটা কথাই বারবার মাথায় ঘুরছে,
এ কেমন মানুষ? এমন আচরণ কোথা থেকে শিখেছে সে? হায়, যদি এই মানুষটাকে আবার দেখতে পেতাম, যদি জিজ্ঞেস করতে পারতাম, এই মহত্ব কোথা থেকে আনলে তুমি? কোন শিক্ষা তোমাকে এতটা মানবিক করে তুলেছে? ভোরের আলো ফুটতে না ফুটতেই ইবনে সাবাত একটা সিদ্ধান্ত নিয়ে ফেলল। সমস্ত মালামাল সে যেখান থেকে এনেছিল সেখানে রেখে আসবে এবং সেই লোকটির কাছে ফিরে যাবে। যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করবে। মালামাল রেখে সে হাঁটতে শুরু করলো সেই বাড়ির দিকে। বুকের ভেতর হাজারো প্রশ্ন, দুই চোখে এক অজানা তৃষ্ণা। বাড়ির কাছাকাছি পৌঁছে একটা ঝুপড়ির আড়ালে একজন কাঠুরিয়াকে দেখতে পেল। এগিয়ে গেল, জিজ্ঞেস করল, ভাই, ওই সামনের বাড়িটি কার? মালিকের নাম জানো? কাঠুরিয়া ইবনে সাবাতকে চিনত। মনে মনে আঁতকে উঠল সে। এই কুখ্যাত চোর তাদের প্রিয় হুজুরের বাড়ি সম্পর্কে জিজ্ঞেস করছে কেন? কোনো ক্ষতি করতে আসেনি তো? কাঠুরিয়া চুপ করে রইল। ইবনে সাবাত আবার জিজ্ঞেস করল, না জানিলে বলো জানি না, চুপ থাকার মানে কি? কাঠুরিয়া শেষমেশ বলল, এই বাড়ির মালিক, ইনি তো বাগদাদের সবচেয়ে প্রসিদ্ধ বুজুর্গ। আপনি কোথা থেকে এসেছেন যে এই নাম জানেন না? আর জানার দরকারই বা কি আপনার? ইবনে সাবাত একটু রাগ হলো, বলল, অত কথা না বলে নাম বলো। কাঠুরিয়া একটু থামল, তারপর বলল, ইনি হযরত জুনায়েদ বগদাদি। মাথাটা ঘুরে গেল ইবনে সাবাতের। জুনায়েদ বগদাদি? সারা বাগদাদ এই নাম জানে, সারা মুসলিম দুনিয়া এই নাম চেনে। আল্লাহর এক মহান অলি, যার কথা মানুষ শ্রদ্ধায় মাথা নত করে উচ্চারণ করে। সেই মানুষটাই কি রাতের আধারে তার সাথে ছিল? সেই মহান অলিকেই সে লাথি দিয়েছিল, ধাক্কা দিয়েছিল, গালি দিয়েছিল। পুরো শরীরটা অসাড় হয়ে গেল ইবনে সাবাতের। চোখ দুটো ভরে উঠল জলে। নিজেকে সামলানোর চেষ্টা করল সে, পারল না। কাঠুরিয়ার কাছ থেকে দ্রুত পা চালালো সে। সোজা গিয়ে হযরত জুনায়েদ বাগদাদি রহ ঘরে ঢুকে পড়ল। সেই একই কক্ষ যেখান থেকে গতরাতে সে কাপড় চুরি করতে গিয়েছিল। আর সেই কক্ষেই বসে আছেন একজন মানুষ, গতরাতের সেই লোক। কিন্তু এখন তাকে দেখলে বোঝা যায় তিনি কে। তার চেহারায় এক অপার্থিব আলো, যেন ঈমানের নূর তার সমস্ত মুখ জুড়ে ছড়িয়ে পড়েছে। আশেপাশের মানুষজন তার সামনে অত্যন্ত বিনম্রভাবে বসে আছে। কেউ উচ্চস্বরে কথা বলছে না, কেউ তার অনুমতি ছাড়া কিছু করছে না। এই মানুষটাকে রাতের আধারে সে লাথি দিয়েছিল। ইবনে সাবাত আর নিজেকে ধরে রাখতে পারল না। সে এগিয়ে গেল, হযরত জুনায়েদ বাগদাদি রহ পায়ের কাছে বসে পড়ল আর কান্নায় ভেঙে পড়ল। উপস্থিত সবাই হতবাক হয়ে গেল। বাগদাদের কুখ্যাত চোর ইবনে সাবাত কাঁদছে, তাও এখানে কেন? কেউ কিছু বুঝতে পারছে না। হযরত জুনায়েদ বাগদাদি রহ স্নেহের হাত রাখলেন তার মাথায়। ধীর কণ্ঠে বললেন, ভাই, মাথা তোলো। মানুষ কেবল আল্লাহর সামনেই মাথা নত করে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ানো বৈধ নয়। এবার বলো, তুমি কি কারণে এসেছো? ইবনে সাবাত কান্না থামিয়ে বলল, হুজুর, আমি আপনার সাথে অনেক বড় অন্যায় করেছি, অনেক বেয়াদবি করেছি। আপনি আমাকে মাফ করুন, না হলে আমার ধ্বংস অনিবার্য। হযরত জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ মুচকি হাসলেন, বললেন, বাবা, তুমি কোনো অন্যায় করনি। আমি নিজের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলাম। তুমি তো কেবল আমাকে একটু সতর্ক করেছিলে, এতে আমার কিচ্ছু মনে হয়নি। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন। এই কথাগুলো শুনে ইবনে সাবাতের বুকের ভেতরে কি হলো তা ভাষায় বলা কঠিন। যে মানুষটা এত কষ্ট পেয়েছেন সে এখনো বলছেন ত্রুটি আমার ছিল। ইবনে সাবাত বুঝে গেল এই মানুষের কাছ থেকে তাকে শিখতে হবে, এই মানুষের পথেই তাকে চলতে হবে। সেদিন ইবনে সাবাত হযরত জুনায়েদ বাগদাদির হাতে বায়াত গ্রহণ করল। চোর থেকে সে হলো মুরিদ, রাতের আধারের পথচারী থেকে সে হলো আলোর পথের যাত্রী। কিন্তু সেখানেই গল্প শেষ নয়। বায়াতের পর ইবনে সাবাত কেবল নাম পাল্টালো না, সে পুরোপুরি বদলে গেল। হযরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহর সান্নিধ্যে থেকে দিনের পর দিন, রাতের পর রাত সে ইবাদত করল, ত্যাগ স্বীকার করল, নিজেকে পরিশুদ্ধ করল। যে হাত দিয়ে একদিন চুরি করেছিল সেই একটি হাত তুলে আল্লাহর কাছে মাফ চাইতে লাগল। যে পা দিয়ে রাতের আধারে গলিপথে ঘুরত সেই পা নিয়ে মসজিদে আল্লাহ তাআলার সিজদায় পড়তে লাগল। বছরের পর বছর কাটল।
ইবনে সাবাত একদিন হজরত জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহর সবচেয়ে বিশিষ্ট মুরিদদের একজন হয়ে উঠলেন। যে মানুষের নাম একসময় মানুষ ঘৃণায় উচ্চারণ করত, সেই মানুষের নাম লেখা হলো ইতিহাসের সোনালি পাতায়। যাকে একসময় চোর বলে পাথর ছুঁড়ে মারতে চাইতো মানুষ, তার পায়ের কাছে বসে হাজারো মানুষ নতুন জীবনের দিক নির্দেশনা নিতে লাগল। একটি রাত, একটি মুলাকাত, একটি অসাধারণ আচরণ, এটুকুই যথেষ্ট ছিল একটি জীবন পাল্টে দেওয়ার জন্যে। ভাবো তো একবার, হজরত জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ সে রাতে রাগ করলে কি হতো, চিৎকার করলে কি হতো, হানেদার ডাকলে কি হতো? তাহলে হয়তো ইবনে সাবাত সে রাতের পর আরও শক্ত চোরে পরিণত হতো, পালিয়ে যেত, আর কখনো ফিরত না। কিন্তু তিনি সেটা করেননি। তিনি রাতের অন্ধকারে একজন চোরের জন্য বাতি জ্বালালেন, দুধ এনে দিলেন, বোঝা বহন করলেন, লাথি খেলেন, গালি শুনলেন, তারপরেও হাসি মুখে বিদায় দিলেন। কেন? কারণ তিনি জানতেন মানুষের হৃদয় পাল্টানো যায়, কিন্তু জোর করে নয়, ভালোবাসা দিয়ে। কারণ তিনি জানতেন একটি ভালো আচরণ কখনো কখনো হাজারটা ওয়াজের চেয়ে বেশি শক্তিশালী। কারণ তিনি জানতেন পৃথিবীতে কোনো মানুষই চিরকালের জন্য হারিয়ে যায় না। যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ হৃদয়ে একটু অনুভূতি আছে, ততক্ষণ ফেরার সুযোগ আছে। আল্লাহর অলিরা এভাবেই মানুষ পাল্টে দিয়েছেন, ধমক দিয়ে নয়, ঘৃণা দিয়ে নয়, বরং এমন এক অদ্ভুত ভালোবাসা দিয়ে যা মানুষের বুকের পাথরও গলিয়ে দেয়। এই গল্পে চোর একটাই ছিল, কিন্তু শেষে সোনার মানুষ হয়ে উঠেছিল দুজন। একজন জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ, যিনি তার সুবর্ণ আচরণ দিয়ে প্রমাণ করলেন মানবতার সর্বোচ্চ উচ্চতা কোথায়, আর একজন ইবনে সাবাত, যিনি নিজের কলুষিত অতীতকে পেছনে ফেলে সত্যিকারের সোনায় পরিণত হলেন। মাটি থেকেই সোনা তৈরি হয়, আল্লাহ তাআলা সেটাই বারবার প্রমাণ করেন তার প্রিয় বান্দাদের হাত দিয়ে। তোমার চারপাশেও হয়তো এমন কেউ আছে যে পথ হারিয়ে ফেলেছে। তার দিকে একবার ফিরে তাকাও, একটু ভালোবাসা দাও। কে জানে, হয়তো সেই একটুকু ভালোবাসাই একদিন তাকে সোনার মানুষে পরিণত করবে।